চলবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেলের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে 14 বছর থেকে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত কেন অবিলম্বে জবাব চাই 14 বছর থেকে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত কেন অবিলম্বে জবাব চাই অনতি বিলম্বে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালু করতে হবে অনতি বিলম্বে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালু করতে হবে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত প্রশাসন জবাব দাও নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালুর দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালুর দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালুর দাবিতে চলবে লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেলের দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে নবদ্বীপ ঘাটের বটগাছ রেল কোথায় গেল রেল প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও নবদ্বীপ ঘাটের রেল কোথায় গেল রেল প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব দাও নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালুর দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে নবদ্বীপ ঘাট পর্যন্ত অনতি বিলম্বে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল পরিষেবা চালু করতে হবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেলের চালুর দাবিতে সমস্ত মানুষ এক হও নবদ্বীপ ঘাট পর্যন্ত বটগাছ রেল চালুর দাবিতে সমস্ত মানুষ এক হও আজকে আপনারা কেন অবস্থান করছেন? আমরা মূলত অবস্থান করছি, সকলেই জানে যে 14 বছর থেকে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত এই রেল পরিষেবা থেকে। আমাদের যে রেল, এই রেল ব্রিটিশ আমল থেকে এই পরিষেবা মানুষ পেয়ে আসছিল, কিন্তু আমরা দেখলাম বটগেজ রেল চালুর নাম করে এই রেল পরিষেবা বন্ধ রয়েছে এবং বিগত 14 বছর পার হয়ে গেল, কিন্তু এই রেল পরিষেবা এখনও চালু হলো না। এই রেল পরিষেবা যাতে চালু হয় সেই দাবিতেই মূলত আমরা অবস্থান করছিলাম এবং আমরা শুনেছি রেলের আধিকারিকরা এখানে রেল সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করছে। তাই আমাদের ভাগীরথী পূর্বপাড়ের মানুষ তাদের যে দাবি, সেই দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছি এবং তাদের রেলের আধিকারিক এবং আমাদের স্থানীয় প্রশাসন, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলাম যে আমাদের এই রেল পরিষেবা অনতিবিলম্বে আবার চালু করতে হবে। কারণ এখানে বলতে পারেন যে ইসকনে যাওয়ার প্রবেশদ্বার, এখানে লাখ লাখ মানুষের প্রায় 25 থেকে 30 লাখ মানুষ জেলা প্রতি বছর তারা এখানে আসেন। তাই আমরা চাই যে ঐতিহ্যমণ্ডিত এই শ্রী চৈতন্য ধাম, সেই চৈতন্য ধামের ঐতিহ্য বজায় রাখতে এই রেল পরিষেবা অনতিবিলম্বে চালু করতে হবে, এটাই আমাদের মূলত দাবি। আজকে কি আপনারা আধিকারিকদের সাথে কথা বললেন? আমরা রেল আধিকারিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে বললেন যে আমরা প্রসিডিওর মেনে আমরা ডিএমকে প্রপোজাল দিতে, এবং তিনি যদি দেয় তাহলে তারা নিশ্চিতভাবেই এই ঐতিহ্যমণ্ডিত রেলকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার নাম? আমার নাম সুদীপ দেবনাথ। আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম হচ্ছে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি। মূলত নবদ্বীপ ঘাট অবধি রেলটাতে হয় এই বিষয়ে আপনারা করছেন। এতে আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক করবার মধ্যে দিয়ে এই লড়াই আমরা চালাচ্ছি। তার থেকে বড় ট্রেনটা এসছে, আর 3 থেকে 4 কিলোমিটার মতো যদি সম্প্রসারণ করা যায় তাহলে কিন্তু ইসকনের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। এবং ইসকনের মতো একটা ইন্টারন্যাশনাল জায়গা যেখানে সারা বিশ্বের মানুষজন আসে, সেই জায়গায় সমস্ত দিক দিয়ে এলাকার একটা উন্নতি হবে এবং একটা ট্যুরিস্ট স্পট হিসাবে আরও বিখ্যাত। নবদ্বীপ অলরেডি হেরিটেজ হিসাবে আমরা জানি, এবং সেখানে কিন্তু জমি অলরেডি আছে, জমি কোনো জটও নেই সেখানে, আমরা জানি ন্যারোগেজ আমাদের ছিল অলরেডি, তা সেখানে কেন হবে? এর জন্য আমাদের মূলত এটা দাবি, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে আমরা যাতে 14 বছর ধরে বঞ্চিত হয়ে আছি সেই রেল ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত ঘোষ। আমি বলছি যে আমাদের নবদ্বীপ যে স্টেশনটা, এটা তো আজকের না, ব্রিটিশ আমলের। তা এই যে রেল এখন পরিচিত, প্রায় 2011 সালে রেলটা উঠে গেছে, তখন সারা রাজ্যে ন্যারো থেকে ব্রডগেজ রূপান্তরিত হয়েছিল বহু সাইডে। তা সব জায়গায় মোটামুটি হয়েছে, আমাদের এই জায়গাটা জমিজট কি কোন কারণে, এক অদৃশ্য কারণে আমাদের রেলটা বন্ধ হয়ে যায়। অলরেডি এরা অনেক কাজ করেছিল, কাজ করার পর টোটালি বন্ধ করে দিয়েছে। তারপরে এটা আমঘাটা অবধি রয়েছে। এখন আমরা চাচ্ছি রেলটা পুনরায় যাতে আমাদের এই নবদ্বীপ ঘাট স্টেশনে আসে, তার দাবিতে আমরা কিন্তু আমরণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত এর না বিহিত হচ্ছে। কবে থেকে শুরু করেছিলেন এই আন্দোলনটা? আমরা এটা শুরু করেছি
প্রথমে তো আমরা শুরু করেছিলাম বছর 5 আগে, তারপরে আমরা আন্দোলনটা আমাদের স্থিতি হয়ে যায়। তারপরে আমরা এখন দেখছি আমঘাটা চালু হয়েছে। আর আমাদের যেটা হচ্ছে মূলত যে নবদ্বীপ ঘাট স্টেশন, যেটা আমাদের পুরনো ছিল, আপনি ওই টিভিতে কি সিনেমাতেও আমাদের এই নবদ্বীপের ছবি আমরা দেখেছি যে এই স্টেশন নিয়ে অনেক সিনেমাও হয়েছে। অথচ এই রেলটাকে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। রেলের আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি দরকার। আপনাদের সাংবাদিকরা আমাদের যদি সহযোগিতা করেন আমরা আরও এগোতে পারবো, আমাদের রেলটাকে আমরা অবশ্যই ইয়ে করব। এই জন্য আপনাদেরকে মানে আপনাদের সাংবাদিকদের যথেষ্টভাবে আপনাদের পক্ষে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের পক্ষ থেকে যাতে আমরা আরও আচ্ছা, কি মনে করছেন যে আগামী দিনে যদি রেল হয় এখানকার মানুষ কতটা উন্নত হবে? অবশ্যই এটা আমাদের একটা ডেভেলপমেন্টের একটা বড় জায়গা রেল। আমাদের তো ধরুন চাকরি বাকরি তো আর নেই, সেরকম চাকরি নেই, এখন সব কন্ট্রাক্টুয়াল হয়ে যাচ্ছে বা সেরকমভাবে কাজকর্ম নেই। এটা হলে একটা মানুষ ব্যবসা করে খেতে পারবে। একটা জমজমাট ইন্টারন্যাশনাল একটা জায়গা মায়াপুর ঘাট, যেখানে ট্রেনটা আসছে, হ্যাঁ, এখান থেকে যোগাযোগ মাধ্যমটা হবে, আমাদের এখানে ব্যবসা গড়ে উঠতে পারবে মানুষ। প্রচুর আমাদের এখানে আর্থিকভাবে মনে হয় আপনার 60% দারিদ্রতার নিচে রয়েছে, হয়তো 40% লোকের হয়তো পয়সা আছে। তাহলে আমরা এই রেলটাকে পেলে আমরা একটা আঁকড়ে ধরে ডেভেলপমেন্টের দিকে আমরা এগোতে পারি। হ্যাঁ, তারপরে যোগাযোগ, পড়াশোনার ব্যাপার আছে। কলকাতা থেকে যাতায়াতে আমাদের প্রচণ্ড অসুবিধা সাধারণ মানুষের টোটাল। এখানে প্রায় ধরেন নবদ্বীপ ব্লকে পানশিলা আছে, পানশিলা পঞ্চায়েত, সিএমসি পঞ্চায়েত, সৌগঞ্জ পঞ্চায়েত, মায়াপুর 1, 2, নবদ্বীপের অর্ধেক অংশ আমরা এই রেলের সঙ্গে যোগাযোগ করতে পারবো। 6টা পঞ্চায়েত এতে উপকৃত হবে, প্লাস হচ্ছে এবার শহরের একাংশ। এইভাবে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা অবশ্যই এগোতে পারবো। ধন্যবাদ আপনাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম কল্লোল রায়, আমি রেল বাঁচাও কমিটির যুগ্ম সংগঠক। আমাদের